উত্তরে নাগারে বৃষ্টি ফুঁসছে তিস্তা এবং আলিপুরদুয়ারে মোজনাই নদীতে ভাঙল বাঁশের সাঁকো। দক্ষিণের দিকে ভ্যাপসা গরম, ঘেমেনে একসা। নাগারে বৃষ্টিতে ভিজছে উত্তর, ভ্যাপসা গরমে ঘামে ভিজছে দক্ষিণ। ভুটানে প্রবল বৃষ্টি, আলিপুরদুয়ারের মাদারিহাটে ফুঁসছে মুজনাই নদী। রবিবার রাতে এই নদীতেই হড়পা বাঁধ, জলের তোড়ে ভেঙে যায় বাঁশের সাঁকো, ফলে নদী পারাপার বন্ধ। চরম সমস্যায় দুপাড়ের বাসিন্দারা। শিলিগুড়ির খড়িবাড়ি, রবিবার রাতে এখানে বৃষ্টি এবং ঝড়ের দাপটে লন্ডভন্ড বালাকার পাড়া এবং পশ্চিম হাওদা ভিটা। বেশ কয়েকটি গাছ উপড়ে পড়ে, গাছের ডাল ভেঙে ক্ষতিগ্রস্ত হয় 25টি বাড়ি, একটি অঙ্গনবাড়ি কেন্দ্র ক্ষতিগ্রস্ত। গাছ পড়ে আমার ঘর বাড়ি সব ভাঙে গেছে, ওয়াল টোয়াল সব ফেটে গেছে, ঘরে তো থাকাই যায় না, সারা রাত জল। বাচ্চাগুলোকে নিয়ে কি করে থাকবো, সারা বর্ষায় তো আমাদের কাটতে হবে। দুটো গাছ উপরে গিয়ে ক্ষতিগ্রস্ত, আমাদের একটা এসএসটি স্কুল আছে এখানে, সেটা ক্ষতিগ্রস্ত হয়। সুভাষ মালাকার বলে একজন আছে বাসিন্দা, তারও ঘরের অর্ধেক অংশ ওয়াল থেকে নিয়ে টিন সব ক্র্যাক হয়ে যায়, ভেঙে যায়। গাছটা তাড়াতাড়ি কাটা হোক, ইলেকট্রিক ডিপার্টমেন্টকে বলা হয়েছে, মেম্বারও ফোন করেছে যে অতি দ্রুত ইলেকট্রিক তার, গত রাত থেকে এখানে লাইন নেই, ব্লক হয়ে আছে। এই গরমের দিন আমরা বিডিও ম্যাডামের সঙ্গে কথা বলবো। উত্তরবঙ্গে যখন বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গে তখন অস্বস্তিকর গরম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 90 পার, তাই গরমে ঘরে বাইরে নাজেহাল। গরম লাগছে প্রচন্ড, কি বলবো। এই কদিন যেন আরো অসুস্থ। হ্যাঁ, কি প্রিপারেশন কি নিচ্ছেন? কিছুই না, একটু গ্লুকোজ ওয়াটার আছে, আর এই তাড়াতাড়ি মানে কাজের জায়গায় ঢুকে যাচ্ছি, বিকেল 5টার পর বেরোনো। এই একই ছবি পুরুলিয়াতেও, গরম থেকে বাঁচতে অনেকের মুখে কাপড়। গরম তো বিশাল গরম, ঘর থাকা যাচ্ছে না এখন, এত গরম, আর কাজ পাটও করা যাচ্ছে না গরমে। এখন তোমার ধরো 1 সপ্তাহ হয়ে গেল এই গরম চলছে। বাঁকুড়াতেও গা জ্বালানো গরম, বাড়ির বাইরে বেরোতেই হাল খারাপ। আমাদের এখানে বৃষ্টি হয়েছে কয়েকদিন আগে, তবে এখন একদম রক্তচোষা গরম, মানে ঘরে বাইরে কোথাও টেকা যাচ্ছে না, এত গরম। প্রচন্ড ঘাম হচ্ছে, শরীর খারাপ লাগছে। হ্যাঁ, তারপরে ধরুন আমার কিছু কিছু এরিয়ায় জলের অভাব, মানে কষ্ট হচ্ছে। নিউজ 18 বাংলা। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, ক্ষতিগ্রস্ত রাস্তা থেকে ব্রিজ ধসে বেশ কয়েকজন সেনা জওয়ানের মৃত্যু, নিখোঁজ আরো অনেকেই। লাচুংয়ে আটকে পর্যটকদের ফেরানো হচ্ছে গ্যাংটকে। লাগাতার বৃষ্টি, সিকিমে তিস্তার তাণ্ডব, জলের তোড়ে ভেঙেছে ব্রিজের পিলার, নেমেছে ধস। রবিবার রাতে ধস নামে উত্তর সিকিমের লাচেনের কাছে সেনা ছাউনিতে 9 জওয়ানের খোঁজ মিলছিল না। সোমবার কয়েকজনের দেহ উদ্ধার হয়। লাচেনে নিখোঁজ জওয়ানদের খোঁজ চলছে। অন্যদিকে বৃষ্টির জেরে লাচুংয়ের বিভিন্ন জায়গায় আটকে হাজারের বেশি পর্যটক। সোমবার বৃষ্টি থামতেই পর্যটকদের উদ্ধারের কাজ শুরু করে সিকিম প্রশাসন। आज हम लोग थोड़ा सा खुश हुए हैं क्योंकि हम अपने घर की ओर जा रहे हैं। ड्राइवर भैया ने अचानक सा फोन किया कि आप लोग रेडी हो जाइए, और उन्होंने हमारी बहुत मदद की। ड्राइवर भैया टूरिस्ट हु वाज स्ट्रैंडेड इन लाचुंग, दे हैव बीन रेस्क्यूड। यहाँ से कहाँ लेके जाएंगे इन लोगों को? यहाँ से फिदांग, एंड फिदांग से गैंगटॉक टेकन। लाचेन इज प्रेजेंटली कट ऑफ फ्रॉम जेमा साइड एंड राबंग साइड, बट लाचेन में जितना भी टूरिस्ट है दे ऑल आर सेफ, एंड एनडीआरएफ इज ऑल्सो देयर। তিস্তার তোড়ে সিকিমে বেশ কয়েকটি ব্রিজের ক্ষতি হয়েছে, মারাত্মক ক্ষতি হয়েছে ফিদাঙ্গে ব্রিজের। এর জেরে মঙ্গন থেকে চুংথাং যাওয়ার রাস্তায় তৈরি হয় যানজট। তড়িঘড়ি রাস্তা সারাইয়ের কাজ শুরু করে প্রশাসন। উদ্বেগ বাড়াচ্ছে বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। NHIDCL এর সমীক্ষায় উঠে এসেছে এই গুরুত্বপূর্ণ রাস্তার 3 জায়গায় ফাটল। तो ये 2-3 लोकेशंस अभी हमने आइडेंटिफाई किया है। एक आपका 38 चेनेज है, वहाँ पे भी थोड़ा आप देखेंगे टुवर्ड्स रोड पे क्रैक आ गया पूरा, वो भी सिंकिंग जोन है। तो उसमें भी बॉटम रेक्टिफिकेशन के लिए हम लोग एक टीम उतारेंगे और बोल्डर्स वगैरह पिचिंग करा के, प्रॉपर बोल्डर सॉइलिंग करा के, नीचे गीबन का कैरेट वगैरह बैठा के प्लम करेंगे नीचे।
সিকিমে দুর্যোগ, একই ছবি উত্তর পূর্বের রাজ্যগুলিতে। জলমগ্ন অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকা। অরুণাচলের আঞ্জ জেলায় দেখা গেছে শিউরে ওঠার মতো ছবি। প্রাণের ঝুঁকি নিয়ে নদী পারাপার করছেন এক ব্যক্তি। প্রবল বৃষ্টি, জলোচ্ছ্বাসের মধ্যে ব্রিজের দড়ি ধরে নদী পেরোন তিনি। নিউজ 18 বাংলা। বাংলা সিকিম লাইফলাইনে বড় বিপদ। রাস্তা সংস্কার হলেও পুরোপুরি বিপদ মুক্ত নয়। NHIDCL এর ড্রোন সমীক্ষায় নয়া তথ্য। 10 নম্বর জাতীয় সড়কে ধসপ্রবণ জায়গায় ফাটল। মল্লি, লিকুভির সহ 3টি জায়গায় ফাটল এবং ফাটল ধরা পড়েছে। নর্থ সিকিমের টানা বৃষ্টিতে এখনো ভয়াবহ তিস্তা। বাংলা সিকিম লাইফলাইন বাঁচানোই একমাত্র চ্যালেঞ্জ NHIDCL এর, আর সেই মতো কাজ शुरू হয়েছে। लोग का ड्रोन सर्वे हुआ था टोटल NH10 का रामपुर से जो बागपुर से रामपुर तक का ये कितना एरिया डैमेज है सर? अभी कुछ मल्टीपल लोकेशंस हैं जो हम लोग को अभी आइडेंटिफाई हुआ है। जैसे एक अभी आप जहाँ पे खड़े हो ये 33 मल्ली के पास है, एक आगे भी जहाँ PWD ने प्रीवियस काम किया था 33.7 एक आप देखेंगे वहाँ भी हल्का सा रोड सिंक कर गया। तो ये 2-3 लोकेशंस अभी हमने आइडेंटिफाई किया है। एक आपका 38 चेनेज है, यहाँ से थोड़ा सा आगे पड़ेगा आपका, वहाँ पे भी थोड़ा आप देखेंगे टुवर्ड्स रोड पे क्रैक आ गया पूरा, वो भी सिंकिंग जोन है। तो उसमें भी बॉटम रेक्टिफिकेशन के लिए हम लोग एक टीम उतारेंगे और बोल्डर्स वगैरह पिचिंग करा के प्रॉपर बोल्डर सॉइलिंग करा के नीचे गीबन का कैरेट वगैरह बैठा के प्लम करेंगे, नीचे सीसी करेंगे। সিকিমে বৃষ্টি, ধস, গাছ ভেঙে নদীতে আর নদীর স্রোতে গাছের কাঠ ভেসে আসছে তিস্তায়। জলপাইগুড়িতে জীবনের ঝুঁকি নিয়ে সেই কাঠ তুলছেন স্থানীয়রাই। জরিমানা করেও তাদের ঠেকাতে পারছে না রেল। তিস্তার ওপরে রেল ব্রিজ, সেখানে গিঁট দিয়ে শক্ত করে দড়ি বাঁধা। এই দড়ি বেয়ে একের পর এক যুবক নামছেন তিস্তায়। তিস্তায় নেমে একটার পর একটা কাঠ তুলছেন, তারপর সেগুলো মাথায় করে রেল ব্রিজ দিয়ে নিয়ে যাচ্ছেন। ফুঁসছে তিস্তা। জলপাইগুড়িতে তিস্তা পারে সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। এরই মধ্যে জলপাইগুড়ি সদরের দোমোহনের কাছে এই ছবি। তিস্তায় ভেসে আসছে কাঠ, সেই কাঠ সংগ্রহ করতে উত্তাল তিস্তায় নামছেন স্থানীয়রা প্রাণের ঝুঁকি নিয়ে। এখানে কি কোনো রকম নিষেধাজ্ঞা রয়েছে এই লাকড়ি এভাবে তোলার? নিষেধ আছে তো, এই ব্রিজে যাওয়া আসা করাই নিষেধ। মানুষ যদি ছেলে মানুষ দেখে পুরা তালি ধাওয়া দেয়, সে তো বেআইনি। এখন তারা যদি না মানে। সিকিমে এক নাগাড়ে বৃষ্টি, তার জেরে ধস। এতে আশপাশের জঙ্গলের বিভিন্ন গাছ ভাঙছে, কাঠ ভেসে আসছে তিস্তায়, নামছে সমতলে। এর মধ্যে রয়েছে শাল, সেগুনের মতো দামি দামি কাঠ। তিস্তা থেকে সেই কাঠ তুলে বিক্রি করা হচ্ছে বাজারে, এর জন্য জীবন বাজি। কেউ কেউ আছে যে এই কাঠ বিক্রি করেও সংসার চলে অনেকেরই, বা জ্বালানি হিসেবে ব্যবহার করে বাড়িতে। কিন্তু এটা করা তো ঠিক নয়, কেননা প্রচুর বিপদের ঝুঁকি রয়েছে এর মধ্যে, যখন তখন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। জলপাইগুড়ি সদরের রেল ব্রিজ, এখান দিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আসামে একাধিক এক্সপ্রেস ট্রেন যায়। এই রেল ব্রিজেই দড়ি বেঁধে প্রাণ হাতে করে নদী থেকে কাঠ তোলা হচ্ছে। জলপাইগুড়ি RPF সতর্ক করেছে, জরিমানা করছে, তাতেও বন্ধ হচ্ছে না। খরিদোর জন্য ফাইন করা হয়েছে? না না, কোনো উপার্জন হয় না, এটাতে রান্না করা হয়। রেলের নর্থ ইস্টের যে মেন ব্রিজ, এই ব্রিজের উপর থেকে রশি দিয়ে এখানকার গ্রামবাসীরা পাহাড় থেকে যে ভেসে আসছে লাকড়ি তুলছে। এরা যেভাবে লাকড়ি নদীর থেকে তুলছে, নিজের বিপদ নিজে ডেকে আনবে। সেই জন্য আমরা আসছি, ব্রিজে যারা ছিল তাদেরকে ব্রিজ থেকে সরিয়ে ফাইন করেছি। এটা যাতে পাবলিক একটু সচেতন হয়, সেই জন্যই আমরা ফাইন করলাম। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।